আর এই কম্পিটিশনের লাস্ট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম মুস্তাফিজুর রহমান রাজু ফ্রম ঢাকা। মফিজ ভাই আদাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ ভাইরা আদাব। আরে আদাব। আমাদের দেশে অনেক মোল্লা আছে, সবাই যে খারাপ তা না, দুই একজন। তো এরকম একজন টুইরা মোল্লা, মানে ফটকা টাইপের আর কি মোল্লা, অরিজিনাল। এরকম টুইরা মোল্লা একটা দাওয়াত খেতে গেছে এক গৃহিণীর বাসায়। গৃহিণীও জানে যে সে টুইরা। তো দাওয়াত খেতে গেছে, বারান্দায় বসছে। বারান্দায় বসার পরে গৃহিণী একটু তার ট্যালেন্টটা চেক করার জন্য প্লেটের উপরে মাংস দিয়া উপরে পোলাও ভাত দিয়ে ঢাইকা দিছে যে হুজুর বসতে পারে কিনা। তো মোল্লা তো কিছু বুঝতে আসে না, কিরে আমার বসায় রেখে খালি পোলাও ভাত দিছে, মাংস টাংস কিছু নাই। এখন সে যে অরিজিনাল হুজুর বোঝানোর জন্য সে টান ধরছে সূরা কেরাতের মতো কিরা, হলো না কুরবানা হুদাবাত, মানে পোলাও না কোরমানা হুদাবাত। এক্সেলেন্ট। গৃহিণী ভিতর থেকে আনসার করতেছে, আচ্ছা আমার মা বাবা অনেক রাত আমার শিখাইছে, তুমি যে ফটকা আমি তো বুঝছি। জান দিছি ওইয়া দিয়া খাইয়া আট ওরে ও হালার হুত, দিছি ওইয়া দিয়া খাইয়া ওট ওরে ও হালার হুত। এক্সেলেন্ট এক্সেলেন্ট। মির্দা, ছাগল আছে না ছাগল, ছাগল, ছাগলগুলোকে সব সময় দেখলে কেমন যেন একটা অসহায় অসহায়, মানে দুঃখী দুঃখী মনে হয়। কেন বলতো? কেন? কারণ ছাগলদের স্বামীরা আস্তে একটা পাঠা। জীবন বীমা মানে লাইফ ইন্স্যুরেন্স। জীবন বীমার প্রকৃত সংজ্ঞা কি? কি? জীবন বীমার প্রকৃত সংজ্ঞা হচ্ছে সারা জীবন কষ্ট করে দরিদ্র থেকে একমাত্র মৃত্যুর পরই ধনী হওয়ার পদ্ধতি। অসাধারণ অসাধারণ অসাধারণ, কি আবার। আমাদের মফিজ ভাইয়ের ছেলে বল্টু নয় পল্টু নয়, মন্টু। তো মন্টুকে শিক্ষক বলল, মন্টু বলো তো হর্স মানে কি? স্যার গুড়া। মন্টু টার্ন মানে কি? স্যার গুড়া। গুড়া। আচ্ছা মন্টু পাউডার মানে কি? স্যার গুড়া। এই বেটা, হর্স মানে গুড়া, টার্ন মানে গুড়া, পাউডার মানে গুড়া, সবই কি গুড়া? স্যার হর্স মানে হইল লাফান্না লাফান্না গুড়া, আর টার্ন মানে হইল স্যার পেছান্না পেছান্না গুড়া, আর পাউডার মানে গুড়া গুড়া। হাসি আর খুশি দুই যমজ বোন। যমজ বোন। আমাদের মফিজ ভাই বিয়ে করে ফেলাইছে হাসিরে। তো বিয়ে করছে বরাবরের মতো। একদিন অফিস থেকে আইসা পিছন থেকে তার বউরে গিয়া জড়ায়া ধরে জয়নগর। ওখান থেকে আনসার আসলো, এই আমি খুশি। মহিজা বলতেছে, তুমি খুশি হইলে আমিও খুশি। মফিজ ভাই মারা গেছে, তো নরকে গেছে। এখন জমদূত বলতেছে, এই তুই তো নরকে আসছস, তুই মফিজ তোরে একটা অপশন দিলাম। কি অপশন? এইখানে অনেক শাস্তি আছে, তোর কোনটা পছন্দ হয় তুই চেক করে আমার ক, ওইটাই তোরে দিমু। তো মফিজ ঘুরে ঘুরে দেখতেছে, এক জায়গায় দেখে বিশাল পাহাড়ের মতো আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। তো সেইখানে একটা লোকরে ফালাইয়া পুরাইতেছে আবার উঠাইতেছে, পুরাইতেছে আবার উঠাইতেছে। মফিজ দেখে খুব ভয় পাইলো, সামনে গেল গা। যাই দেখতেছে একটা বিশাল কড়াই, কড়াইয়ের ভিতরে মানে গরম তেল টকবক করে ফুটতেছে, আর মাছ বাজার মতো মানুষগুলিরে ভাজতেছে। দেখে তো মুজের ভয়ে নাই, আর একটু সামনে গেছে, গিয়া দেখে একটা লোকেরে গোবরের ভিতরে গলা সমান ঢুকায় রেখা চা খাওয়াইতেছে। মহিজে খুব পছন্দ হয়েছে, বাহ আমি এইটা নিমু। বাস মহিজ বাইরে করলো কি, জমদূত পাও দুইটা ধইরা মাথা নিচে দিয়া গোবরের মধ্যে খালি সুবাই উঠায় সুবাই উঠায় সুবাই উঠায়। কি হইতাছে আমার লোকে? তো বেইমানি হইতাছে। বেইমানি? কিসের বেইমানি? ঠিকই তো আছে। কে? আমি ওই জায়গায় দেখলাম ওই লোকটারে গোবরে গলা বন্ধ ঢুকায় চা খাওয়াইতেছিলা, আর আমার দিকে নিচের দিকে ঢুকাইতেছ। আরে বেটা, তুই যখন দেখছস তখন তোর টিভি রেক চলছিল। ভীষণ গরম, চৈত্র মাস, ধাউ ধাউ গরম। এমন সময় আমাদের মন্টুর শিক্ষক মানে ওস্তাদ মন্টুর বাড়িতে গেছে। ওই মন্টু বাড়িতে আসোস? নক করতেছে। মন্টু আসছে, হ্যাঁ ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দেখছস যে গরম, গলাটা শুকায় গেছে, একটু শরবত খাওয়া। ওস্তাদ বাড়িতে তো চিনি নাই। চিনি নাই? তাহলে দেখ এই যে তোকে একটা বড় ডাব গাছ, একটু ডাব পাইরা খাওয়া। ওস্তাদ আপনি আমার শিক্ষক, আপনি নিচে দাঁড়ায় থাকবেন, আমি ঠ্যাং জাগায় জাগায় এই গাছ উঠে আপনি মাথার উপর উঠুম, এই তো বড় বিয়া দিবে আমি করতে পারব না। ওস্তাদ ঠিক আছে তাইলে আমি উঠি। ওস্তাদ উঠলো, ওইটা ডাব নিয়ে নিচে নামছে। নামার পর কয়, মন্টু তুই দাও দিয়ে ডাবটা কাট। ওস্তাদ আপনি আমার ওস্তাদ,
গুরুমার, আপনি আমার সব কিছু শিখান, আপনি সামনে বওয়া, আমি দাওড়া জায়গায় আপনার সামনে এরকম কোপ মারুম, এত বড় বিয়া তো আমি এখনো হই নাই ওস্তাদ। তাইলে আমিই কাটি। ওস্তাদ মিয়া নিজেই কাটলো। কাইটা কইতাছে, মন্টু খাইতাই কিনা, খাবি একটু পানি খাবি? ওস্তাদ আপনি দুইবার দুইটা কথা কইছেন, আমি রাখতে পারি নাই। এই কথা না রাখলে আল্লাহ সইব না। দেন ডক 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 ডক। ওস্তাদ মাপের মানুষ, ওস্তাদ মাপের পারফর্মার। পরান্দার কেমন লাগলো? না, ও তো চিরকালই আমার খুব ফেভারিট। হ্যাঁ, এবং ওর বৈশিষ্ট্য যেটা, সেটা যে একদম স্পেস আউট করে কথা বলে, সবটাকে একবারে পৌঁছে দেয় কানে, বোঝার সময় দেয়, এবং পাঞ্চগুলো দারুণ। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। শ্রীলেখা। খুব এনার্জেটিক পারফরমেন্স রাজু ভাই। একটা জিনিস আমার মনে হয় আপনি এত এনজয় করে করছেন, মানে এত মানে একটা ফিজিক্যাল একটা ব্যাপার আছে তার মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজ বলুন, দ্য ওয়ে ইউনো আপনি যেভাবে বলছেন জোকটা, সেটার একটা কোথায় একটা প্রচণ্ড ছুঁয়ে যায়, ভালো লাগে। অ্যান্ড ভেরি গুড, ভেরি গুড। রনিদা। আবার আপনাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আপনার পারফরমেন্স খুব এনজয় করতে হবে এবং সেই রকমই দাপটে আপনি পারফর্ম করলেন। এবার যদি ধরুন সমান সমান মার্কসে দুটোকে ভাগ করি, তাহলে আপনার পারফরমেন্সে আমি যতটা মার্কস দেব, আপনার বাকি গল্পগুলোয় হয়তো ততটা দিতে পারবো না। কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা বললাম আরেকটু বেটারমেন্টের জন্য, আরেকটু আমাদের চাহিদা বেশি, তাই অল দ্য বেস্ট। কঙ্কনা। ওয়াও, অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো, খুব হাসালে। থ্যাংক ইউ, ওয়েল ডান। যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে রাখি যে এই যে বাংলাদেশের পারফর্মাররা আমাদের এখানে আবার ফিরে এসেছেন, এটা সত্যি বিরাট 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 বড় প্রাপ্তি আমাদের কাছে। যে কদিন আপনারা ছিলেন না, কসম খোদা কি এত মিস করেছি আপনাকে, এবং আপনাদের সবাইকে আমাদের দর্শকরা এত মিস করেছেন। আই থিঙ্ক 6টা এপিসোড আমাদের এমন গেছে, 6টা এপিসোড, 6টা কি 7টা এপিসোড এমন গেছে যেখানে বাংলাদেশের পারফর্মাররা আমাদের সঙ্গে ছিলেন না। সেই 6-7টা এপিসোড মনে হয়েছে ওই চিনিবিহীন শরবত। আপনারা এলেন, জীবনে আবার নতুন একটা স্বাদ ফিরে এলো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।